হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো সবজি খিচুড়ি। অনেকগুলো সবজি দিয়ে আজকে খিচুড়ি তৈরি করব। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিটি দেখে আসি। খিচুড়ি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 3 কাপ চাল নিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মসুর ডাল আর 1 কাপ মুগ ডাল। এখন চাল ডালের মধ্যে পানি দিয়ে দিব। চাল ডালগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো ময়লা না থাকে। ভালো করে কষলে কষলে চাল ডালগুলোকে ধুয়ে নিতে হবে। এই তো আমি চাল ডালগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন খিচুড়িটা তৈরি করব। তার জন্য একটি পাতিলের মধ্যে আমি 1/2 কাপ তেল দিয়ে দিলাম। তেলটা কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব 3টা তেজপাতা, 3টা দারচিনি, 3-4টা এলাচ। এখন এই মশলাগুলোকে তেলে কিছুক্ষণ ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলোকে তেলে কিছুক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। এখন আদা রসুন ও পেঁয়াজের সাথে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনে গুঁড়া, 1/2 টেবিল চামচ জিরা গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখন সব মশলা একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর কিছুক্ষণ মশলাগুলো কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে ধুয়ে রাখা সে চাল ডাল দিয়ে দিব। এরপর চাল ডালগুলো মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। চাল ডাল ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে সবজি দিব। প্রথমে দিব 1 কাপ ফুলকপি, 1 কাপ লাউ, 1 কাপ মিষ্টি কুমড়া, 1 কাপ গাজর, 1 কাপ সিম আর কিছু কাঁচামরিচ। এখন সব সবজিগুলো চাল ডালের সাথে ভালো করে মিশিয়ে নিব নেড়ে চেড়ে। এরপর দিয়ে দিব 1 কাপ আলু। এখন আলু ও চাল ডালের সাথে ভালো করে মিশিয়ে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিব 10 কাপ গরম পানি, কারণ আমি চাল আর ডাল মিলিয়ে 5 কাপ নিয়েছিলাম, তাই এখন তার ডাবল 10 কাপ গরম পানি দিয়ে দিলাম। আর গরম পানি দেওয়ার ফলে কিন্তু খিচুড়িটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। তো খিচুড়িটা বলক চলে এসেছে। এখন নেড়ে চেড়ে দিব আর 10-15 মিনিটের মতো রান্না করে নিব। এই তো 10-15 মিনিট প্রায় হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন চালগুলো কিন্তু একদমই কুক হয়ে গিয়েছে আর সবজিগুলোও কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে। তো আরও কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন একদম খিচুড়িটা কিন্তু তৈরি। খিচুড়িটা খুব ঘন হয়ে এসেছে। এখন খিচুড়িটাকে নামিয়ে ফেলবো, কিন্তু তার আগে বেশ কিছু ধনেপাতা কুচি দিয়ে খিচুড়িটাকে আবার নেড়েচেড়ে ধনেপাতার সাথে মিশিয়ে 2-3 মিনিট জাল করে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সবজি খিচুড়ি। এই তো আমার সবজি খিচুড়ি তৈরি হয়ে গিয়েছে। একদমই সহজভাবে আপনাদেরকে সবজি খিচুড়ি তৈরি করে দেখিয়ে দিলাম। আশা করি আজকের সবজি খিচুড়ি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার ফেসবুক পেজটিও ফলো করে দিবেন। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।